হরে কৃষ্ণ, রাধে রাধে। রাজা যুধিষ্ঠির ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, এই ফাল্গুন মাসের শুক্লপক্ষের যে একাদশী, এই একাদশীর নাম কি? স্বয়ং ভগবান বলছেন, এই একাদশীর নাম আমলকি একাদশী। স্বয়ং মান্ধাতা মুনি বশিষ্ঠ মুনির কাছে বলেছিলেন যে একাদশী সর্ব পাপ হারিণী, শত শত গোদান ফল করলে যে ফল লাভ হয়, এই আমলকি ব্রত একাদশী করলে সেই ফল লাভ হয়। ব্রহ্মার দিবসেতে হয় জীবের উদয় এবং রাত্রিতে হয় প্রলয়। সেই স্বয়ং ব্রহ্মার থুতু হতে একটি বৃক্ষ জন্ম নিলেন, সেইটি হচ্ছে প্রথম বৃক্ষ। সেই বৃক্ষ জন্মগ্রহণ করার পর সঙ্গে সঙ্গে বড় হয়ে ফল ফুলে ভর্তি হয়ে গেল। সেই বৃক্ষকে দেখার জন্যে সকল দেবতারা এসে উপস্থিত হলেন। ওনারা সকলেই ভাবছে এই বৃক্ষের নাম কি? তখন দৈববাণী হলো যে এই বৃক্ষের নাম আমলকি বৃক্ষ। এই আমলকি একাদশী করে এই আমলকি ফল পাওয়া প্রসাদ রূপে খুব ভাগ্যের কথা। আমলকি নাম উচ্চারণ করলে মুক্তি, আমলকি দর্শন করলে মুক্তি। এই আমলকির মূলে স্বয়ং বিষ্ণুর অধিষ্ঠান এবং ঊর্ধ্বদেশে ব্রহ্মার অধিষ্ঠান, মধ্যদেশে স্বয়ং রুদ্রের অধিষ্ঠান এবং শাখা প্রশাখা পাতা যত দেবতারা এবং মুনি ঋষিদের বাস। তাই এই যে আমলকি একাদশী ব্রত, আমাদের প্রত্যেকের একাদশী ব্রত করা উচিত। আগের দিন নিরামিষ আহার, একাদশীর দিন উপবাস এবং পরের দিন টাইম মতো, পঞ্জিকায় যে টাইম দেয়া থাকে টাইম মতো পালন করতে হয়। 14ই ফাল্গুন শুক্রবার একাদশী এবং 15ই ফাল্গুন 9:56 মধ্যে একাদশীর পারণ। ব্রতের শ্রেষ্ঠ একাদশী গোস্বামী মতে এবং স্মার্ত মতে 14ই ফাল্গুন একাদশী ব্রতের অনুষ্ঠান, আমলকি ব্রত একাদশী। তাই প্রত্যেকের কর্তব্য এই একাদশী ব্রত পালন করা। সর্ব পাপ হতে মুক্ত হয়ে যাবে একাদশী ব্রত করে। এবং একাদশীর দিন সারাদিন ভগবানের নাম যত পারো করে যাও, কেননা এই দিন তো হচ্ছে ভগবানের বার। এটিকে বলা হয় ভগবানের বার। সারাদিন হরি কথা, কৃষ্ণ কথা, সন্ধ্যাবেলা শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে হয়। তাই প্রত্যেকের কর্তব্য একাদশী ব্রত করে পরের দিন পালন করা। ব্রতের শ্রেষ্ঠ একাদশী 14ই ফাল্গুন শুক্রবার একাদশী এবং পরের দিন 9:56 মধ্যে একাদশীর পালন। হরে কৃষ্ণ, রাধে রাধে।